সকালবেলায় এক গ্লাস পানি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো এই যে বাইরের আবহাওয়াটা, যেহেতু আমাদের এখানে আকাশটা দেখা যাচ্ছে না, আর আমি আমার মেয়েদেরকে, আমার হাজবেন্ডকে ঘুম পাড়িয়ে রেখে আমি তাদের জন্য খাবার রেডি করব, তাই আমি তাদেরকে দেখে গেলাম। তো এই যে দেখুন, আমি ওদেরকে ভালো করে আটকে রেখে গেলাম। তো বাহিরে আমার যত কাজ ছিল আমি সব কিছু সেরে নেব। আর যেহেতু আমার মেয়েরা উঠলে আমি কিছু করতে পারি না, সেহেতু আমাকে তো এটা করতেই হবে, তাই না? আর প্রত্যেকটা মেয়েকে যার যার কর্মক্ষেত্রে, যার যার কাজের জায়গা থেকে যার যার কাজটাই তার জন্য সব থেকে বেশি প্রয়োজন। আর আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছি, আলু ভর্তা, ওটা হচ্ছিল খাসির মাংস, আমার মেয়ের জন্য ডিম আলু, আর এটা ছিল রাইস কুকারে ভাত দিয়েছিলাম। এই যে আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে খাবার দেব আমি। আর ওকে ডাকতেছিলাম যে তুমি এসে তাড়াতাড়ি খেয়ে নাও, যে ওর বাবাকে। আর আমার মেয়েকে আমি টেনে নিয়ে আসতেছিলাম, ওর বাবা অলরেডি খাবার শুরু করে দিয়েছে। তো তার ওয়াইফ হিসেবে আমার এটা কর্তব্য যে তার জন্য খাবারটা রেডি করে দেওয়া। এটা ছিল দুপুরের খাবার। সে কাজে থেকে চলে এসেছে, দুপুরবেলায় কাতল মাছ আর শাক ভাজি ছিল। তো আমরা সকালবেলায় যেগুলো রান্না করি সেগুলো সকালবেলায় শেষ হয়ে যায়, তো দুপুরবেলায় আমাদেরকে আবার মেন রান্নাটা যেটা আসল সেটা আমাদের করে খেতে হয়। তো এই যে লাল শাক দিয়ে আমি আমার মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো। তো আমি একবারে নিয়ে নিই প্লেটে, যাতে আমার কোনো প্রকার আমার আর দ্বিতীয়বার এখানে না আসতে হয়, যেহেতু আমার মেয়েরা অনেক বেশি ডিস্টার্ব না হয়, যে ওদেরকে একবার যাব একবার আসবো। তো দুপুরে ওরা ঘুমিয়ে পড়েছিল, আবার দুপুরে ঘুমিয়েছিল, সেখান থেকে উঠে পড়েছিল আমার মেয়েটা। তো আমার মেয়েকে আমি এখানে থেকে উঠিয়ে নিয়েছি যে না, তুমি আসো, চলে আসো, তোমার বাবা ঘুমাক। তারপর আমি ওকে নিয়ে বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম আমাদের পাশে যে একটা রেস্টুরেন্ট হয়েছে সেইখানে। তো ওইখানে পড়ে যাচ্ছিল, আমি ওকে ভিডিও নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ব্রিজ থেকে নিচে পানি আছে, ওকে আমি বলেছিলাম তুমি নেমো না, তবু যেন কেন ও আমার কথা শুনছিল না, আমি ওকে জোর করে নিয়ে আসতেছিলাম। তারপর আমরা ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আমার ছোট মেয়ে আমার কোলেই ছিল। আর এভাবে ভিডিও করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো আপনারা তো অনেকেই আছেন যে একজনকে সাপোর্ট করেন আর একজনকে সাপোর্ট করেন না, অনেকেই ফলো দেয়, অনেকে ফলো দেয় না, এরকম কথাবার্তাও শুনি। কিন্তু না, আসলে যারা আপনাদের সাপোর্টে থাকবে তাদের সাপোর্টে থাকাই কিন্তু উচিত। এই যে হচ্ছে বন্ধু মহলে ফুচকা আমরা অর্ডার দিয়ে ফেলেছি, আমরা সেগুলো খাবো। আমার মেয়ে অনেক বেশি আমাদেরকে ডিস্টার্ব করেছে, সে এটা খাবে সেটা খাবে, ওখানে হাত দিচ্ছে, একবার এখানে হাত দিচ্ছে, তাই আমরা ওকে নিয়ে একদমই পারতেছিলাম না। তো কোনো মতে খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছিলাম। আর ও এখানে দেখতেছিল যে না, এই গাছটা কি, ইনশাআল্লাহ ওর জন্য এই গাছটা আমরা বাসায় রোপণ করে দেব, তো আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুমহল সন্ধ্যার দিকে, তো এরকম একটা পরিবেশে একটা ক্ষেতের মধ্যে চকে রাস্তার পাশে, যে কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটা রেস্তোরাঁ করা হয়েছে। আর তারপর রাতে এসে আমরা নুডলস খেয়ে